পরিচ্ছেদ। তথাই শ্রীমদ্ভাগবতে মূক বাহু রূপাদেভ্য পুরুষস্যাশ্রমৈ সহ চত্বার যজ্ঞে বন্যা গুণৈর্বিপ্রাদয়ং পৃথক येषां পুরুষং সাক্ষাদাত্মপ্রভবমীশ্বরম ন ভজন্তমবজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তদঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। কৃষ্ণ ভক্তি সকলেরই একান্ত কর্তব্য। যদি না করা হয়, কৃষ্ণ ভক্তি বিনা স্বধর্ম ঠিক পালন করলেও তাহাকে রৌরব নরক ভোগ করিতে হয়। তাহাই বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে সেই রৌরবে পরিমজে। তাহারই প্রমাণস্বরূপ শ্রীমদ্ভাগবতের এই দুইটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্লোকে বলছেন, পুরুষের মুখ, বাহু, উরু ও চরণ হতে সত্তাদিগুণ তারতম্যে পৃথক পৃথক চারি বর্ণের এবং চারি আশ্রমের সহিত উৎপত্তি হয়েছে। ওই চারি বর্ণের কি চারি আশ্রমের মধ্যে যে জন অজ্ঞতাবশত নিজের জনক অর্থাৎ নিজের পিতা, সৃষ্টিকর্তা ঈশ্বর পরম পুরুষকে ভজনা করেন না, ভজনা না করা মানেই অবজ্ঞা হয়ে যায়, তিনি কর্মলব্ধ অধিকার থেকে চ্যুত এবং অধঃপতিত হয়। এই শ্লোকে শ্রী ভগবান থেকে যে বর্ণ আশ্রমের উৎপত্তি হয়েছে সেই কথা বলছেন। পুরুষের অর্থাৎ অবতার পুরুষ শ্রী ভগবান পুরুষ অবতার। তানার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র, এই চারি জাতি মানে চারি বর্ণের মনুষ্যের সৃষ্টি হয়েছে। জঘন্য থেকে গৃহাশ্রম, হৃদয় থেকে ব্রহ্মচর্য, বক্ষস্থল থেকে বানপ্রস্থ এবং সন্ন্যাসাশ্রম তাহার মস্তকে স্থিত। গৃহাশ্রম জঘনত ব্রহ্মচর্যং হৃদ মম, বক্ষস্থলাৎ বনে বাস ন্যাস শীর্ষ নিচ স্থিত। স্থূল কথা অর্থাৎ মোট কথা এই যে এই চারি বর্ণের মধ্যে গুণ এবং কর্মে ব্রাহ্মণই সর্বশ্রেষ্ঠ। এই জন্যে দেহের যে শ্রেষ্ঠাঙ্গ, উত্তমাঙ্গ যাকে বলা হয়, সেই মুখ থেকে ব্রাহ্মণের উদ্ভব। ক্ষত্রিয়ের যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কার্য যাহা বাহুর কাজ, এই জন্যে বাহু থেকে ক্ষত্রিয়ের উদ্ভব। বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য ইত্যাদি, গোপালন ইত্যাদি। সেই সঙ্গে সঙ্গে নানা স্থানে যাতায়াত ইত্যাদির প্রয়োজন। এই যাতায়াতাদি প্রধানত উরুর কাজ। এই জন্যে উরু দেশ থেকেই বৈশ্যের উদ্ভব। আর চরণ হচ্ছে বলতে গেলে দেহের সর্বনিম্ন অঙ্গ, যাকে নিকৃষ্ট অঙ্গ বলা হয়। এই জন্য চরণ থেকে চারি বর্ণের মধ্যে যাকে সর্বনিকৃষ্ট বলা হয় সেই শূদ্রের উদ্ভব কল্পনা করা হয়েছে।
ঋগ্বেদ থেকেও জানা যায় যে পুরুষের মুখ সদৃশ হচ্ছেন ব্রাহ্মণ, বাহু সদৃশ হল ক্ষত্রিয়, উরু সদৃশ বৈশ্য এবং চরণ সদৃশ হল শূদ্র। বস্তুত গুণ এবং কর্ম অনুসারেই চারি বর্ণের বিভাগ করা হয়েছে। সত্ত্বগুণ প্রধান যারা, যাদের মধ্যে সত্ত্বগুণের আধিক্য, তাহাদের কর্ম সেই গুণ অনুসারে হয়, সত্ত্বগুণাত্মক, তাই তাহারা ব্রাহ্মণ। আর সত্যের সঙ্গে রজগুণের প্রাধান্য যার মধ্যে থাকে, অর্থাৎ কর্মপ্রধান, সত্য রজ মিশ্রিত, তিন গুণই প্রত্যেকের মধ্যে বিরাজমান, কিন্তু তিন গুণের সমতা নয়। যে গুণের আধিক্য থাকে সেই গুণ অনুযায়ী তাহার আচরণ বা তাহার কর্ম ইত্যাদি হয়ে থাকে। তা ব্রাহ্মণের মধ্যে সত্যগুণের সর্বাধিক্য, এই জন্যে তাহারা ব্রাহ্মণ। আর সত্যগুণের সঙ্গে রজগুণেরও যদি কিছু আধিক্য থাকে, সত্য রজন দুটি প্রায় সমান সমান, তমগুণ অল্পতম, তাহারা হচ্ছে ক্ষত্রিয়। রজস্তম প্রধান যাহারা, যাহারা রজ এবং তমগুণ মিশ্রিত, তার মধ্যে রজগুণের আধিক্য, তমগুণ তদাপেক্ষা ন্যূন। সত্যগুণ আছে, কিন্তু তার থেকে অধিক হচ্ছে রজতম গুণ, তাহারা হচ্ছে বৈশ্য সম্প্রদায়। আর যাহাদের মধ্যে তমগুণেরই আধিক্য, সত্যগুণ অতি অল্প আর রজগুণ কিছুটা, তাহারা হচ্ছে শূদ্র শ্রেণীভুক্ত। প্রাচীনকালে জন্ম দ্বারা বর্ণ বিভাগ হতো না। এই গুণ এবং কর্ম দ্বারা যার যাদৃশ কর্ম অর্থাৎ আচরণে প্রকাশ পেত, যে যে গুণের আধিক্য যার মধ্যে বেশি, তার আচরণে সেই রকম কর্মই প্রকাশিত হতো। তার দ্বারাই এই চারি বর্ণের ভেদ করা হতো। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 11 অধ্যায় থেকেও তাহা জানা যায়। এমন এক সময় ছিল যখন ব্রাহ্মণের সন্তানও যদি ব্রাহ্মণোচিত গুণের অধিকারী না হয়ে শূদ্র শ্রেণীভুক্ত হয়ে যেত। আবার শূদ্র সন্তানের মধ্যেও যদি ব্রাহ্মণোচিত গুণ প্রকাশিত হতো, ভূষিত হতো, তাহলে তিনি ব্রাহ্মণ শ্রেণীভুক্ত হয়ে যেতেন। একই পিতার চারি পুত্র চারি বর্ণের অন্তর্ভুক্ত হয়ে যায়, এমন প্রমাণও শাস্ত্রে পাওয়া গেছে, তাহাদের গুণ ও কর্ম অনুসারে। আর ব্রহ্মচর্য ইত্যাদি আশ্রম, চারি আশ্রম, তার বিভাগও এই গুণকর্ম অনুসারেই হয়েছে। গুণকর্ম অনুসারে আশ্রম সমূহের উৎকর্ষাদির প্রতি লক্ষ্য রেখেই পুরুষের বিভিন্ন অঙ্গ থেকে তাহাদের উৎপত্তি কল্পনা করা হয়েছে, অথবা পুরুষের বিভিন্ন অঙ্গের সঙ্গে তাহাদের তুলনা করা হয়েছে। গুণই পৃথক, শ্লোকে বলছেন সত্যাদি গুণ দ্বারা পৃথক চারি বর্ণের পার্থক্য এই সত্যাদি গুণের পার্থক্য অনুসারেই নির্ধারিত হয়েছে। আত্মপ্রভবন অর্থাৎ আত্মার নিজের প্রভাব উদ্ভব উৎপত্তি হয়েছে, যাহা থেকে তিনি আত্মপ্রভব। স্বীয় উৎপত্তির মূল, অর্থাৎ এই জগতের জীব জানার থেকে উৎপত্তি হয়েছেন, বা এই জগতের জীবের যে এই চারি বর্ণ এবং চারি আশ্রম ইত্যাদি, ঈশ্বর থেকেই চারি বর্ণের উদ্ভব হয়েছে বলে ঈশ্বর হলেন সকলের জনক, অর্থাৎ সকল বর্ণের মনুষ্যের পিতা হইতেছেন ঈশ্বর। এই জন্যই তাহাকে জগৎ পিতা বলা হয়। জনক সদৃশ ঈশ্বরের ভজন করা সকলেরই কর্তব্য। পিতার সেবা ইহা পুত্রের স্বরূপগত ধর্ম, অর্থাৎ তাহার পুত্রত্বের পুত্র ধর্ম। পুত্র ধর্মই হইতেছে পিতার সেবা করা।
পিতার তুষ্টি বিধান করা, ইহা হচ্ছে পুত্রের কর্তব্য, অর্থাৎ পুত্র ধর্ম, পুত্রের পুত্র ধর্ম। যার প্রতি যে কর্তব্য, তার প্রতি যদি সে কর্তব্য করা না হয়, যার প্রতি যে জাতীয় শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা উচিত, তার প্রতি যদি সেই জাতীয় শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা না হয়, তাহলে কি হয়? তার মর্যাদা লঙ্ঘন হয়ে যায়। আর মর্যাদা লঙ্ঘন হয়ে যাওয়া মানে প্রকারান্তরে অবজ্ঞা প্রদর্শন করা হয়, আর অবজ্ঞা থেকেই অপরাধের উৎপত্তি। কাজেই যিনি যে মর্যাদা সম্পন্ন, তাকে সেই মর্যাদা যদি প্রদান না করা হয়, তাহলে অপরাধ হয়ে যায়। সরাসরি অবজ্ঞা করছেন না, কিন্তু মর্যাদা না দেওয়া, অর্থাৎ তার প্রতি যে কর্তব্য আমার, সে কর্তব্য যদি আমি যথাযথ পালন না করি, তাহলে কিন্তু এই পালন না করার মধ্যেই অপরাধ হয়ে যাবে। তার প্রতি প্রত্যক্ষ অর্থাৎ সাক্ষাৎভাবে কোনো অবজ্ঞা বা হেয়তা যদি আমি নাও করি, কিন্তু তার প্রতি আমার যা কর্তব্য, সেই কর্তব্য যদি আমি পালন না করি, এ সংসারে পরস্পরের প্রতি একটা সম্বন্ধ হয়ে যায়। একত্র অবস্থানের জন্য একটা সম্বন্ধ আছে, সেই সম্বন্ধ অনুযায়ী কর্তব্য। পিতার থেকে পুত্রের উদ্ভব, শুধু তাই নয়, পিতা বা মাতা সমগোত্রীয়। পিতামাতা পুত্রকে লালন পালন ইত্যাদি সেবার মাধ্যম দ্বারা তাকে বড় করেন, অর্থাৎ যোগ্যবান তৈরি করেন। সেই জন্যে পুত্রের সর্বদা কর্তব্য পিতার সেবা করা। এই যে কর্তব্য কর্ম, এটি যদি আমি পালন না করি, উপেক্ষা করি, পিতার প্রতি কোনো দুর্ব্যবহার আমি করছি না, কিন্তু পিতার সেবা করা, পিতার অনুকূল আচরণ করা, তাহার সুখ প্রদানার্থ কিছু করা, এটি যদি আমি না করি, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। এটাই হচ্ছে যথাযথ মর্যাদা। এটা পিতা বলে কথা, কিন্তু এই সংসারে অর্থাৎ জগতে আমরা অবস্থান করছি এই যে সমাজ ব্যবস্থা যাকে বলে, এই বর্ণ ধর্ম আশ্রম ধর্ম নিয়েই তো সমাজ ব্যবস্থা। সমাজেই চারি বর্ণ চারি আশ্রমের অবস্থান, যার যার কিন্তু নির্দিষ্ট কর্তব্য কর্ম আছে। তদ অনুযায়ী যদি আমি আচরণ না করি, প্রকারান্তরে আমার অপরাধ হয়ে যাবে এবং তার ফল আমাকে অবশ্যই ভোগ করতে হবে। সুতরাং যাহারা জনক সদৃশ ঈশ্বরের ভজনা করে না, ভজন না করায় যাহারা কার্যত ঈশ্বরকে অবজানন্তি, অর্থাৎ অবজ্ঞা করিতেছেন। সাক্ষাৎভাবে ভগবানের অবজ্ঞা করছেন না, ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধই রাখেন নাই। সম্বন্ধ রাখাটা তার কর্তব্য, ভগবানের সেবা করা তার কর্তব্য, কিন্তু সেটা না সেটাতেই হয়ে যাচ্ছে অপরাধ, অর্থাৎ অবজ্ঞা, উপেক্ষা। তাহলে অবজ্ঞাই করিতেছেন, তাহারাই এই ভজন না করা বা অবজ্ঞা করার দরুন কি হবেন? স্থানাৎ ভ্রষ্টা। যে বর্ণে বা আশ্রমে অবস্থিত আছেন, সেই বর্ণ বা আশ্রম থেকে অধঃপতিত হয়ে যাবেন। তাদের সংসার বন্ধন ঘুচবে না, ক্রমশ তারা অধিকতর রূপে মায়াজালে জড়িত হয়ে পড়বে। যত বেশি মায়ার জালে পতিত হবে, অর্থাৎ সংসার আসক্তি বর্তিত হবে, তত বেশি তার তিতাব জ্বালা ভোগ করতে হবে।
অথবা যাহারা ভগবত তত্ত্বাদি জানে না বলে ভগবানের ভজন করে না, তাহাদেরও সংসার নিবৃত্তি হয় না। এইরূপ সংসার নিবৃত্তি না হওয়াই তাহাদের অধঃপতন। সংসার নিবৃত্তি হওয়ার সুযোগ প্রাপ্ত হয়েও, অর্থাৎ এই দুর্লভ মনুষ্য দেহ, চারি বর্ণ বা চারি আশ্রমে মনুষ্যরাই অবস্থান করে, আর এই মনুষ্য দেহ দুর্লভ, ভগবত ভজনের উপযোগী। ভগবত ভজন করে এই সংসার থেকে চিরতরে মুক্ত হওয়ার একটা সহায় স্বরূপ, উপায় স্বরূপ, যা অন্য কোনো দেহে তো প্রাপ্তি সম্ভব নয়। তাইলে আমাকে যে সুযোগটা দেওয়া হলো, সেই সুযোগের যদি আমি সদ্ব্যবহার না করতে পারলাম, তাহলে তো আমার পতনই হলো। সংসার বন্ধন আরো বেড়ে গেল, বর্ধিত হলো, সংসার আসক্তি, ভোগাসক্তি আরো বর্ধিত হলো। এটা তো আমার অধঃপতনই হচ্ছে। আর যাহারা জেনেও ভগবানের ভজন করেন না, যারা একেবারে অজ্ঞমূর্খ, ভগবান সম্বন্ধে কোনোদিন কোনো কিছু শোনেন নাই, জানেন নাই, মায়া মুগ্ধে, এটাকে চরমতম অজ্ঞান অন্ধকারের মধ্যে সম্মুখ নিমজ্জিত, তারাও যেমন অধঃপতিত হবেন। আর যারা জেনে শুনে ভগবানের ভজন করেন না, তাদের আচরণে ভগবানের প্রতি সাক্ষাৎ অবজ্ঞাই প্রকাশ পেয়ে থাকে। তার ফলে কি হবে? তাদের মহানরকেই অধঃপতন হবে। অর্থাৎ সংসার বন্ধন তাদের এত বৃদ্ধি প্রাপ্ত হবে যে তারা নিরন্তর এই তিতাব জ্বালায় জর্জরিত হতে থাকবে। যারা ভগবত ভজন করেন না, ভগবানকে মানেন না, বা ভগবৎ স্বরূপ এই জীবের প্রতি যাহাদের তাদৃশ স্নেহ, দয়া ইত্যাদি বা যথাযথ কর্তব্য পালন রূপ আচরণ না থাকে, তাহাদের বাস্তবিক অধঃপতন হয়। কিন্তু তাহারা সেটা বুঝতে পারে না। মায়ার এমন ছলনা, এমন তার প্রভাব, যাহারা একবার ভগবান তার নারদের সঙ্গে বেরিয়েছিলেন নারদকে ভক্তের মহিমা দেখাবার জন্য, ছদ্মবেশে এক ধনীর গৃহে গেলেন, আতিথ্য গ্রহণ করতে চাইলেন। ধনী তাকে উপেক্ষাই করলো। সাধারণত যারা ধনী হয় তারা এইসব সাহায্য প্রার্থী, যারা আশ্রয় প্রার্থী, যারা নিচু স্তরের গণ্য করে, তাদের উপেক্ষাই করে, অশ্রদ্ধা করে, অবজ্ঞা করে। তা তাদের আতিথ্য সৎকার করলেন না। সেখান থেকে বেরিয়ে এসে ভগবান আশীর্বাদ দিলেন, আরো ধন ধান্য বৃদ্ধি প্রাপ্ত হোক। নারদ ঋষি বলছেন যে প্রভু এটা কি করলেন? এ আপনাকে কোন রকম অভ্যর্থনা করলো না, কোথায় এর ধন নাশ হয়ে যাওয়া উচিত, তা না আপনি আরো ধনবৃদ্ধির আশীর্বাদ দিলেন। বলছে আমি উপযুক্তই করেছি নারদ। এরপরে তিনি এক দরিদ্র, তার গৃহে গেলেন। সাধারণত যারা দরিদ্র হন, একটু যদি সদ্ভাবাপন্ন হন, তাহারা দারিদ্র্যের যে দুঃখ, যে কষ্ট, সে সম্বন্ধে অনুভব হয়। যদি তারা অহংকারী না হন, তাহারা এই দারিদ্রতার দুঃখ অনুভব করে সাধারণত এই সমস্ত দরিদ্র, সাহায্য প্রার্থী, অতিথি ইত্যাদির প্রতি সহানুভূতিশীল হন। তাহাদের দুঃখ অনুভব করে তাহাদের যথাসম্ভব সাহায্যের জন্য চেষ্টা করেন। তো
তা দরিদ্রের গৃহে গেছেন। দরিদ্র ব্যক্তি তাহার যথাসাধ্য তাহাদের দুজনকে আতিথ্য সৎকার করলেন। যাওয়ার সময় গৃহ থেকে বহির্গত হয়ে ভগবান তাকে আশীর্বাদ দিচ্ছেন কি এর ঝনঝন যা আছে সব বিনষ্ট হয়ে যায়। এইবার নারদ ঋষি একটু ক্ষুব্ধ হয়ে গেলেন। প্রভু, আপনার কি ধরনের বিচার? আপনি এ কোথায় আপনাকে সৎকার করলো, এর কিছু নাই, একে আরো দিবেন। বলছেন, আমি ঠিকই বলেছি, ঠিকই করেছি। কারণ যে ধনী ব্যক্তি, যে তার ধনের যথার্থ সৎ উপযোগ করে নাই, ধর্ম আচরণ ধর্মসঙ্গতভাবে করে নাই, তার ধন বৃদ্ধি অর্থাৎ কি ধনের প্রতি আসক্তি বৃদ্ধিতে হলো, অর্থাৎ তার আরো অধঃপতন হলো, মায়ার মধ্যে আরো সে নিমজ্জিত হয়ে গেল, আরো সে বহুকাল যাবৎ শাস্তি ভোগ করবে। আর এই দরিদ্র ব্যক্তি যথাসাধ্য যে সেবা করেছে, এ করেছে, তার ফলে ধনের প্রতি যতটুকু আসক্তি বর্তমান বিদ্যমান আছে, ধন নাশ হয়ে যাওয়ার ফলে তার সে আসক্তি আরো ছুটে যাবে, আরো সে ভগবত নির্ভর হয়ে যাবে, অর্থাৎ তার সংসার মুক্তি অতি শীঘ্র হবে। এই জন্যে অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্তি হওয়া ইহা প্রকারান্তরে কিন্তু অধঃপতন। কেননা যত বৃদ্ধি পাবে তত তার প্রতি আসক্তি বাড়বে, তার রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য উদ্বেগ, নানান রকম যন্ত্রণা ভোগ করতে হবে। ইহাই হচ্ছে মায়ার ছলনা, যে ছলনা সাধারণভাবে জীব অনুভব করতে পারে না। তাহারা মনে করে প্রভুর কৃপা, আমি তো খুব ভালো আছি, সুখে স্বচ্ছন্দে আছি। তা এই হচ্ছে অধঃপতন। যারা চারিবর্ণাশ্রমী হয়েও শ্রীকৃষ্ণ ভজন না করে তাদের যে অধঃপতন হয়, অর্থাৎ তাদের জন্ম মৃত্যুর চক্করে যে আবর্তন সেটি আরো বেড়ে যায়। বেড়ে যায় মানে আরো অধিক জনম, অধিক কাল ধরে তারা এই সংসারে যাতায়াত করতে থাকবে। কারণ ভোগাসক্তি যতক্ষণ পর্যন্ত সম্যক নিবৃত্তি না হবে ততক্ষণ পর্যন্ত তো সংসার বন্ধন ঘুচবে না, ততক্ষণ পর্যন্ত তার যথার্থ ভগবত শরণাগতি হবে না, শরণাপন্ন হবে না। আর ভগবত শরণাপন্ন না হলে মায়া থেকে তো তার উদ্ধার নাই, সংসার বন্ধন থেকে তো তার মুক্তি নাই। এই জন্যে সংসার বন্ধন মুক্তির নিমিত্ত শ্রীকৃষ্ণ ভজন একান্ত প্রয়োজন, একান্ত আবশ্যক। অন্যান্য ধর্ম যাই পালন করা হোক না কেন, শ্রীকৃষ্ণ ভজন চাই। এই জন্য শ্রীকৃষ্ণ ভক্তি অবিধেয় প্রধান। জ্ঞানী জীবন মুক্তিদশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ ভক্তির যে মহিমা, যে প্রভাব, যে প্রয়োজনীয়তা, সে সম্বন্ধে বলছেন ভক্তির কৃপা ব্যতীত জ্ঞান মার্গের সাধকে যে মায়াবন্ধন থেকে মুক্ত হতে পারে না, তাহাই এই পয়ারে বলছেন। জ্ঞানী অর্থাৎ জ্ঞান মার্গের সাধক, যারা জ্ঞান মার্গের সাধক তাহাদের জ্ঞানী বলা হয়, যারা ভক্তি মার্গের সাধক তাহাদের ভক্ত বলা হয়, যারা কর্মমার্গের সাধক তাহাদের কর্মী, যারা যোগ মার্গের সাধক তাহাদের যোগী, এই সম্বোধন করা হয়। এখানে জ্ঞানী অর্থাৎ জ্ঞান মার্গের সাধক। জ্ঞান মার্গের সাধক সাধনা করতে করতে নিজেকে জীবনমুক্ত বলে মনে করে। ব্রহ্ম সাক্ষাৎকার বশত জীবের যখন অজ্ঞান এবং অজ্ঞানকৃত কর্মাদি ধ্বংস হয়ে যায়, তখন তাহার আর কোনরূপ বন্ধনাদি থাকে না, তখন তিনি ব্রহ্মনিষ্ঠ হয়ে যান। এই যে অবস্থা, ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ একমাত্র ব্রহ্ম, ব্রহ্ম ব্যতীত তার অন্য কোনো কিছুর প্রতি কোনো অভিনিবেশ বা দৃষ্টিই থাকে না। সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বত্রময় ব্রহ্মই তার অনুভব হতে থাকে। অর্থাৎ
তিনি মুক্ত পুরুষ, ব্রহ্মনিষ্ঠ। এই যে অবস্থা, এটাকেই বলা হয় জীবন মুক্ত। অর্থাৎ তার দেহ আছে ঠিকই, কিন্তু দেহে বা এই মন, ইন্দ্রিয় ইত্যাদি এই জড়জাগতিক প্রাকৃত কোনো বস্তুর প্রতি কোনো রকম বিন্দুমাত্র আবেগ বা আকর্ষণের আসক্তির লেশাভাস নাই। একমাত্র সেই পরম ব্রহ্মের প্রতি তার সম্যক আসক্তি। সেই জন্যে তিনি ব্রহ্মনিষ্ঠ। ব্রহ্ম ব্যতীত তার কাছে আর কিছু নাই। সর্বং খণ্ডিতং ব্রহ্ম, সমস্তই ব্রহ্ম। স্বস্বরূপা খণ্ড ব্রহ্মণি সাক্ষাৎ কৃতে অজ্ঞান তৎকার্য সঞ্চিত কর্মাদিনাং বাধিতত্বাদ অখিল বদ্ধ রহিত ব্রহ্মনিষ্ঠ জীবন মুক্ত। এই ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি, তাকে বলা হয় জীবন মুক্ত। অর্থাৎ জীবিত অবস্থায়, দেহ ধারণ, দেহ থাকা অবস্থায় সে মুক্ত পুরুষ। এই যে জীবন মুক্তি দশা, যে অবস্থায় জীব জীবন মুক্ত হয়, সেই অবস্থা, এই অবস্থাটি দেহত্যাগের পরের নয়, দেহত্যাগের পূর্বের। অর্থাৎ দেহ আছে, সে জীবিত আছে, কিন্তু মুক্ত পুরুষ। এই সংসারের, এই জড়জগতের কোনো কিছুর প্রতি তার কোনো সম্বন্ধও নাই, কোনো আকর্ষণও নাই, কিচ্ছু নাই। যিনি কেবলমাত্র জ্ঞান মার্গের অনুষ্ঠান করেন, এখানে শুধু তার কথাই বলা হচ্ছে যে জীবন মুক্তি দশা। জীবন মুক্তি দশা পেলাম বলে সে মনে করে। এই পয়ের প্রমাণস্বরূপ একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে। এই শ্লোকের মর্মানুসারেই এই পয়ের অর্থ করতে হবে। শ্লোকের মর্ম হচ্ছে এই: বিমুক্ত মানিগণ বহু কষ্টে কৃচ্ছেন পরপদে পরম পদম, পরপদে আরোহণ করেও ভগবৎ চরণারবিন্দের অনাদর হেতু অধঃপতিত হয়ে থাকে। এই শ্লোকের, অর্থাৎ এই পয়ের প্রমাণস্বরূপ এই শ্লোকের যে উদ্ধৃতি দিয়েছেন, জন্নব অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনস তজ্জস্তদ ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তধ নাদ্রিত যুষ্মদংখ্রয়। এই শ্লোকের বক্তব্য সম্বন্ধেই এখানে বলছেন যে যে সকল জ্ঞানমার্গের সাধক বহু জন্মের তপস্যার ফলে সৎকুলে জন্ম লাভ করেন, তপশ্চরণ এবং শ্রুতি স্মৃতি প্রভৃতি শাস্ত্রে জ্ঞান লাভ করেছেন, সাধারণভাবে সংযম অভ্যাস এবং আচার আদি অনুষ্ঠান করে বিষয় আদিতে নিষ্পৃহতা অর্থাৎ আসক্তি শূন্যতা লাভ করেছেন বলে তিনি মনে করছেন, অনুভব করছেন। তাদের মধ্যে কেহ কেহ নিজেকে জীবনমুক্ত বলে মনে করেন, কিন্তু বাস্তবিক তারা জীবনমুক্ত নহেন। কেননা জীবন মুক্ত, মুক্ত অবস্থা, এই যে মায়ার বন্ধন, এই মায়ার বন্ধন থেকে মুক্ত একমাত্র ভগবত কৃপা ব্যতীত কখনোই সম্ভব নয়। তাহলে ভগবত কৃপা ব্যতীত কেউ জীবন মুক্ত হতে পারেন না। নিজে যতই তপস্যা, সংযম, সাধন, আচার অনুষ্ঠান বা ত্যাগ মার্গে অবস্থান করুন না কেন, ভগবত কৃপা ব্যতীত যথার্থ জীবন মুক্তি হতে পারে না। ভগবত বিমুখতার ফলে সৎকুলাদিতে জন্মগ্রহণের এবং তপস্যাদির পরেও তাদের অধঃপতন হয়ে থাকে। এই শ্লোকের টিকায় শ্রীল চক্রবর্তী পাদ টিকা করেছেন। তিনি লিখেছেন, তার মর্মার্থ হচ্ছে এই: যাহারা গুণীভূত ভক্তের অর্থাৎ নির্গুণা শুদ্ধা ভক্তির নহে, সগুণ ভক্তি, সকাম ভক্তির সহায়তায় সমদমাদি তপস্যার প্রভাবে
জীবনমুক্ত দশা লাভ করেছেন, ভগবত বিগ্রহকে মাইক বলে মনে করে ভগবত চরণারবিন্দে অনাদরবশত তাহাদেরও অধঃপতন হয়ে থাকে। জ্ঞানমার্গের সাধনে 3 রকম সাধন আছে। তাহলে সাধকও 3 প্রকার। প্রথমত, যারা পরব্রহ্মের সাকার স্বরূপ স্বীকার করেন এবং সাকার বিগ্রহকে সচ্চিদানন্দময় মনে করে তাহাতে ভক্তিপূর্বক তাহার চরণে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য কামনা করেন, ইহারা মুক্তি লাভ করতে পারেন। কেননা এরা পরব্রহ্মের সাকার স্বরূপ মানেন এবং সাকার স্বরূপে ভক্তি করেন, সাকার স্বরূপকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ মনে করেন এবং তাহাদের সেই ভক্তির প্রভাবে ভগবত চরণে তাহাদের যে কামনা, সেই সকাম ভক্তির প্রভাবে তাহাদের কামনা পূরণ হয়, তাহারা মুক্তি লাভ করতে পারেন, অর্থাৎ সাযুজ্য মুক্তি পেতে পারেন, ব্রহ্ম সাযুজ্য। এদের মধ্যে কেউ কেউ অবস্থা বিশেষে পরাভক্তিও লাভ করতে পারেন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচিতি ন কাঙ্ক্ষতি ইত্যাদি শ্লোকে গীতাতে তাহা বলেছেন। অর্থাৎ তাহারা ভগবত ভজন করতে করতে, ব্রহ্মসাযুজ্য অর্থাৎ মোক্ষ প্রাপ্তির কামনায় ভগবত ভজন করতে করতে যদি তাহাদের চিত্তশুদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তাহারা তাদের যে ভক্তি, সেই যে সাধন ভক্তি, সেটি মার্জিত হয়ে যায়। মার্জিত হওয়ার ফলে কি হয়, তার যে সকাম ভক্তি সেটি নিষ্কামে পরিণত হয়ে যায়। কিন্তু যদিও তাহা খুব অল্প, আর মহৎ কৃপার প্রভাবে বা মহৎ কৃপার সাপেক্ষে, ভক্তি অঙ্গ যাজন করতে গেলে মহৎ কৃপার অবশ্যই চাই। সেই মহতের সঙ্গের প্রভাবে কোনো ভাগ্যে কেহ কেহ সকাম ভক্তির থেকে নিষ্কাম ভক্তি অর্থাৎ পরাভক্তি প্রাপ্ত হলেও হতে পারেন। একটা অবস্থা বা একটা সুযোগ আছে। দ্বিতীয় রকমের যে সাধক, তাহারা কোনো অবস্থাতেই পরমব্রহ্মের সাকার স্বরূপ স্বীকার করেন না। ভক্তিশাস্ত্র মতে তাদের সাধন হচ্ছে বৃথা শ্রম মাত্র, পণ্ডশ্রম যাকে বলে। আর যাহারা পরমব্রহ্মের সাকার স্বরূপ মানেন, কিন্তু সেই সাকার স্বরূপকে অপ্রাকৃত সচ্চিদানন্দ বলে মানেন না, ভগবানের সাকার স্বরূপ ইহা মায়িক বিগ্রহ, মায়িক বিগ্রহ, প্রাকৃত মায়িক বিগ্রহ বলে মনে করেন। ইহারা শাস্ত্র থেকে যখন জানতে পারেন যে ভক্তি কৃপা ব্যতীত তার যে অভীষ্ট মোক্ষ মুক্তি তাহা পাওয়ার সম্ভাবনা নাই, অথচ নির্বিশেষ স্বরূপে ভক্তি প্রয়োগ করাও অসম্ভব। ভক্তি অর্থাৎ সেবা, যার স্বরূপ নাই, সাকার নাই, মানে সাকার রূপই নাই, তার কি করে সেবা করবেন? এই জন্য নির্বিশেষ স্বরূপে ভক্তি প্রয়োগ করা যায় না, ভক্তি হয়ও নাই। তখন অগত্যা তাহারা সেই পরম ব্রহ্মের সাকার স্বরূপকে স্বীকার করেন, মানেন, সাকার স্বরূপেই ভক্তি করতে থাকেন। কিন্তু এই যে সাকার স্বরূপ, এই সাকার স্বরূপে বাস্তবিক সত্য রজতম ইত্যাদি প্রাকৃত কোনো গুণ নাই। এই যে সাকার স্বরূপ শ্রী ভগবানের তা অপ্রাকৃত চিন্ময়, তাতে অপ্রাকৃত অসংখ্য গুণ আছে। এই জন্যে এই স্বরূপকে সগুণ বলা হয়। কিন্তু এই যে জ্ঞানমার্গের সাধক, যাহারা নিজের যে সাধ্য মোক্ষ প্রাপ্তির নিমিত্ত ভগবত ভক্তির অপরিহার্যতাকে অনুভব করে ভগবত সাকার রূপটাকে মানতে বাধ্য হন, তাহারা সাকার স্বরূপকে যে প্রকৃত তত্ত্ব, যে প্রকৃত যে অপ্রাকৃত চিন্ময় স্বরূপ, সেটা না মনে করে প্রাকৃত গুণযুক্ত, প্রাকৃত সত্যরজতম গুণযুক্ত বলে মনে করেন। যেহেতু তাহারা প্রাকৃত গুণযুক্ত স্বরূপ মনে করেন শ্রী ভগবানের এবং শ্রী ভগবানের ভক্তি করেন,
এই জন্য তাদের অনুসৃত ভক্তি কখনো নির্গুণ হতে পারে না। যাই হোক, এই ভক্তি গুণীভূত হলেও ইহার প্রভাবে সাধক বহুকাল যাবৎ তপ সম দমাদির অনুষ্ঠান করে অবিদ্যা নিরসনী যে বিদ্যা তাহা লাভ করতে পারেন। রজতম গুণের যে আধিক্য তাহাই হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। অর্থাৎ ইহা বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখেন। আর সত্যগুণ প্রাকৃত গুণই, প্রাকৃত সত্যগুণ হচ্ছে প্রকাশ ধর্মী, প্রকৃত তত্ত্বকে প্রকাশিত করে সত্যগুণ। তা যার মধ্যে রজতম গুণের আধিক্য, সত্যগুণ নামমাত্র, তারা অবিদ্যা আচ্ছন্ন, অজ্ঞান আচ্ছন্ন। ইহা হচ্ছে অজ্ঞানের ও দুঃখের কারণ। রজতম গুণের আধিক্য হচ্ছে অজ্ঞান এবং দুঃখের কারণ। রজতম গুণ দুর্বৃত হয়ে গেলে যখন একমাত্র সত্যগুণ থাকে, সেই সত্যকে বলা হয় বিদ্যা। বিদ্যা দ্বারা অর্থাৎ এই সত্যগুণের প্রভাবে তার অজ্ঞান দূরীভূত হয়, প্রাকৃত আনন্দ অনুভব হয়। কিন্তু যেহেতু ইহা প্রাকৃত গুণ, এই জন্যে অপ্রাকৃত আনন্দ এই প্রাকৃত সত্যগুণ থেকে কখনো পাওয়া সম্ভব হয় না। প্রাকৃত সত্যগুণ যেহেতু সত্যগুণ প্রকাশধর্মী, এই জন্যে তাহা প্রকাশ হয় কিসে? আলোতেই তো প্রকাশ হয়। জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। জ্ঞান আলোক প্রজ্বলিত হলে অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাহলে এই যে অজ্ঞান, এই সত্যগুণ যাকে বিদ্যা বলে, এই বিদ্যা দ্বারা এই অজ্ঞান দূরীভূত হয়ে যায়, তাহারা একটা আনন্দের অনুভব হয়। কিন্তু সে আনন্দ অপ্রাকৃত চিন্ময় আনন্দ নয়, প্রাকৃত আনন্দ। কিন্তু অপ্রাকৃত আনন্দ বা ব্রহ্ম সাক্ষাৎকার আদি ইহা তাহাতে লাভ হতে পারে না। কারণ ভগবানের চিৎ শক্তির বিলাস যে ভক্তি, সেই নির্গুণা ভক্তি ব্যতীত কখনো শ্রী ভগবানকে অনুভব করা সম্ভব নয়। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমার প্রাকৃত মন, ইন্দ্রিয় বা চিত্ত, বুদ্ধি ইত্যাদির দ্বারা অপ্রাকৃত ভগবৎ স্বরূপকে কোনোভাবেই অনুভবে আনতে পারবো না। মনের দ্বারা কল্পনাও করতে পারবো না। কল্পনা করতে গেলে সেই প্রাকৃত জিনিসেরই কল্পনা এসে যাবে। যথার্থ অপ্রাকৃত বস্তুর কল্পনাও আমাদের অসম্ভব। কাজেই ভক্তি ব্যতীত, অর্থাৎ সেই নির্গুণা ভক্তি ব্যতীত অপ্রাকৃত স্বরূপ শক্তির যে বিলাস, মানে বৃত্তি বিশেষ যে অপ্রাকৃত ভক্তি, নির্গুণা ভক্তি, সেই নির্গুণা ভক্তি ব্যতীত শ্রী ভগবানের অপরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ অনুভব কোনো মতেই সম্ভব নয়। এই জন্যই বলেছেন ভক্তাও মে কয়া গ্রাহ্য, একমাত্র ভক্তির দ্বারাই আমাকে অনুভব করা সম্ভব। অবিদ্যা এবং বিদ্যা, অবিদ্যা হচ্ছে রজতম গুণের পূর্ণ মানে অবস্থান, আর বিদ্যা হচ্ছে রজতম গুণ ন্যূনতম অবস্থায় সত্যগুণের পূর্ণ প্রকাশ, পূর্ণ অবস্থান। এই যে প্রাকৃত অবিদ্যা এবং বিদ্যা, এর কোনোটার দ্বারাই শ্রী ভগবানের অপরোক্ষ অনুভব সম্ভব নয়। এই উভয়ের যখন নিবৃত্তি হবে, উভয়ের তিরোধানের পরে চিৎশক্তির বৃত্তি বিশেষ যে নির্গুণা ভক্তি, সেই ভক্তি মাত্র যদি হৃদয়ে অবস্থান করে, অর্থাৎ প্রাকৃত গুণ শূন্য। যখন প্রাকৃত গুণ শূন্য হয়, অর্থাৎ গুণাতীত হয়ে যায়, তার হৃদয়ে প্রাকৃত সত্যগুণ যাকে বিদ্যা বলা হয়েছে তাও থাকবে না, আর প্রাকৃত রজতম গুণ যাহাকে অবিদ্যা বলা হয়েছে তাও থাকবে না। এই বিদ্যা এবং অবিদ্যা উভয়ই দূরীভূত হয়ে যাবে। তখন তার চিত্ত হবে নির্গুণ, অপ্রাকৃত।
তখন সেই অপ্রাকৃত যে চিৎ শক্তির বৃত্তি বিশেষ নির্গুণা ভক্তি, শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, সেই ভক্তি সেই হৃদয়ে অনুভব করবার যোগ্যতা লাভ করবেন এবং সেই হৃদয়ে অবস্থান করবেন। তাহলেই সেই ভক্তির প্রভাবে যথার্থ ব্রহ্মানুভব তার হতে পারে। কেননা ব্রহ্ম অপ্রাকৃত সচ্চিদানন্দময়ী, তো একমাত্র এই অবস্থাতেই সাধককে জীবনমুক্ত বলা যায়, তা নইলে তাকে যথার্থ জীবনমুক্ত বলা যাবে না। কিন্তু যারা পরব্রহ্মের এই সাকার বিগ্রহকে প্রাকৃত গুণ শূন্য এবং সচ্চিদানন্দময় বলে মনে করেন, তাহাদের নির্গুণা ভক্তি অবিদ্যার এবং বিদ্যার অপগমের পরেও হৃদয়ে অবস্থান করে। তস্যা অর্থাৎ তাদৃশ ভক্তা মত স্বরূপ শক্তি বৃত্তিত্বেন মায়া শক্তি ভিন্নত্বাৎ অবিদ্যা বিদ্যয়োর অপগমে অপি অনপগমাৎ। এই ভক্তির সহিত সত্যাদি মায়িক গুণের কোনো সম্বন্ধ না থাকায় মায়িক বিদ্যা ও অবিদ্যার সঙ্গে এই ভক্তির তিরোধান হয় না। কিন্তু যাহারা সাকার স্বরূপকে, ভগবানের সাকার স্বরূপকে মায়িক সত্যগুণের বিকার মাত্র মনে করেন, তাহাদের অনুষ্ঠিতা ভক্তি কিন্তু নির্গুণা চিৎ শক্তির বিলাস হতে পারে না। তাহাদের সেই তথাকথিত ভক্তি তাহা মায়িক গুণযুক্ত। এই জন্যে মায়িকী গুণময়ী বিদ্যার অপগমের সঙ্গে সঙ্গে এই ভক্তিও অন্তরিত হয়ে যায়। যা হোক, দেখা গেল এই যে গুণীভূত ভক্তির প্রভাবে সাধকের অবিদ্যা দূরীভূত হয়ে যখন বিদ্যার উদ্ভব হয়, তখন তাহার চিত্তে তমরজদ্ভূত যে কাম ক্রোধাদি কোনো বিকার জন্মাতে পারে না। কেননা হৃদয়ে বিদ্যার উদ্ভব হয়েছে। বিদ্যা অর্থাৎ প্রাকৃত সত্যগুণ, রজতম গুণ যাহা অবিদ্যা তাহা দূরীভূত হয়ে গেছে। তো সেই প্রাকৃত সত্যগুণের প্রভাবে চিত্তে আনন্দ অনুভব হয়ে থাকে। এই আনন্দকে সেই সাধক তিনি ব্রহ্মানুভূতিমূলক আনন্দ বলে মনে করেন এবং এই অবস্থার সঙ্গে চিত্তের নির্বিকারত্ব দেখে তিনি নিজেকে জীবনমুক্ত বলে মনে করেন। বাস্তবিক কিন্তু তিনি তখনও জীবনমুক্ত হন নাই, হতে পারেন নাই, কারণ তিনি তখনও গুণাতীত হতে পারেন নাই। তিনি প্রাকৃত সত্যগুণে অধিষ্ঠিত আছেন, গুণাতীত হন নাই। তার হৃদয়ে সত্যগুণ রূপ বিদ্যার প্রকাশ হয়েছে। তার চিতে প্রাকৃত সত্যগুণময়ী বিদ্যা তখনও বিদ্যমান। গুণাতীত হতে পারেন নাই বলে তার এই রূপ জীবন মুক্তত্বের ভ্রান্তি জন্মে থাকে যে আমি মুক্ত হয়ে গেছি। গুণাতীত না হলে বুদ্ধি তো কখনো বিশুদ্ধতা লাভ করতে পারে না। নির্গুণা ভক্তির কৃপা ব্যতীত জীব কস্মিন কালেও গুণাতীত হতে পারে না। এই জন্য বলেছেন, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ ভক্তি ব্যতীত তার বুদ্ধি শুদ্ধ হয় না, কাজেই সে কি করে মুক্ত হবে? গুণীভূত ভক্তির অন্তর্ধান হয়ে গেলে, অর্থাৎ প্রাকৃত গুণ সম্যক রূপে দূরীভূত হয়ে গেলে, ভগবৎ চরণারবিন্দের অনাদরজনিত অপরাধের ফলে তাদের আবার অধঃপতন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলছেন, জ্ঞানী নিজেকে জীবনমুক্ত বলে মানে ঠিকই, কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্তি বিনা কখনো সেই মুক্তি লাভ করা সম্ভব নয়। এর প্রমাণস্বরূপ যে শ্লোক দিয়েছেন, শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে দেবগণ বলছেন, হে কমললোচন, যাহারা তোমার প্রতি বিমুখ, তোমার ভক্তির অভাববশত
তাহাদের বুদ্ধি অবিশুদ্ধ থাকে। সুতরাং প্রকৃতপক্ষে বিমুক্ত না হলেও, সংসার মুক্ত না হলেও তাহারা নিজেদের মুক্ত বলে মনে করে। আমরা অর্থাৎ আমার মনে কোন রকম ভোগ বাসনা ইত্যাদি নাই বলে এরকম তারা মনে করে। তাহারা অতি কষ্টে বিষয় সুখ পরিত্যাগ করে কঠোর তপস্যা আদি দ্বারা মোক্ষ সন্নিহিত সৎকুলাদি জন্ম ইত্যাদি প্রাপ্ত হয়েও কিন্তু শুধুমাত্র তোমার চরণের প্রতি অনাদর বশত সেই সৎকুলাদি থেকে তাহারা অধঃপতিত হয়ে যায়। পরবর্তী পয়ারে গোস্বামীপাদ যা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই বিশ্রাম।